नमस्कार बंधुरा, आमी हच्छी सुचरिता। तोमादेर सबाइके स्वागत जानाच्छि कीप ग्रूमिंग चैनेले। बंधुरा सामनेई आसछे बुद्ध पूर्णिमा अथवा बैशाखी पूर्णिमा। एटी एकटी अत्यंत शुभ तिथि। এই পূর্ণ তিথিতে গৃহস্থ বাড়িতে ভগবান শ্রী সত্যনারায়ণের পূজার্চনা করা অত্যন্ত শুভ। ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য, ঘরের সমস্ত বাধা ও বিপত্তি দূর করার জন্য ও রোগ মুক্তির জন্য, ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। তো চলো বন্ধুরা, তোমাদের আমি বলে দিই যে এই বছর বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে। বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির 1 মে 2026, বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার দিন। পূর্ণিমা লাগছে বৃহস্পতিবার রাত্রি 8:29 থেকে। পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার রাত্রি 9:39 পর্যন্ত। চলো বন্ধুরা, এবার আমি তোমাদের দেখিয়ে দিই ঘরোয়া সহজ সরল পূজা বিধি। প্রথমেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমরা ঠাকুর ঘরে চলে আসব। এসে আচমন করে নেব ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এরপর হাতটি আমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আমরা আমাদের বস্ত্রতে এবং মাথায় আমরা গঙ্গার জল ছিটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটি কাঠের জলচৌকি পেতে তার উপর আলপনা দিয়ে একটি হলুদ রঙের নতুন কাপড় বিছিয়ে দিয়েছি। এরপর আসনটি আমরা শুদ্ধ করে নেব। তো এখানে আমি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি। এরপর ফুলের পাপড়ি বিছিয়ে দিচ্ছি। আর গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কাছে সত্যনারায়ণ ভগবানের এই আলেখ্যটি আছে এবং এর উপরই আজকের পূজা বিধিটি আমি করে দেখাবো। বন্ধুরা, আমরা আসনের ওপর স্থাপন করে দিয়েছি। একটি পরিষ্কার সাদা কাপড় নিয়ে নেব, তাতে গঙ্গা জল নিয়ে নিচ্ছি। আলেখ্যটি প্রথমে আমরা মুছিয়ে দেব। তোমাদের কাছে যদি পিতলের বিগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো। এখানে আমি সাদা চন্দন বেটে নেব, কারণ সত্যনারায়ণ ভগবানের পুজোতে আমাদের সাদা চন্দন লাগবে। তো সাদা চন্দনে তিলক করে দিচ্ছি। একটি ফুলের মালা পরিয়ে দেব। ফুলের মালার মধ্যেও আমি একটু চন্দন লাগিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। এবার আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নেব। তো প্রথমে আমরা একটু প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে নেব। বন্ধুরা, সত্যনারায়ণ পুজোতে তোমরা নিশ্চয়ই জানো যে মোকাম বানাতে হয়। তো 5টি মোকাম বানাতে হবে এখানে। তো দেখো, এই পাতাগুলো, পানের যে পাতাগুলো দেখছো, এগুলো খুবই ছোট্ট ছোট্ট বাগানের পানের পাতা, আমি বাজার থেকে কিনে আনিনি। তো এই পানের পাতাগুলো, 5টি পানের পাতা প্রথমে আমরা যে জলচৌকিটার উপরে বসিয়েছি সেখানেই আমরা 5টি পানের পাতা সাজিয়ে দেব। এবার প্রত্যেকটি পানের উপরে একটি করে কলা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কলাগুলো দেওয়া হয়ে গেছে সাজিয়ে। আর এবার প্রত্যেকটা পানের ওপর একটি করে সুপুরি দিয়ে দেব। তো 5টি সুপুরি দেওয়া হয়ে গেল। এরপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ।
তো বন্ধুরা অনেকে আবার বলবে যে এলাচ দেয় কিনা, তো এটা আগে আমিও জানতাম না। আমাদের ঠাকুরমশাই যখন আসেন তখন যখন মোকাম সাজানো হয় তখন কিন্তু উনি লবঙ্গ এলাচ দেন, তো সেই জন্য আমিও লবঙ্গ আর এলাচ দিচ্ছি। তাহলে পানের ওপর আমরা দিলাম একটি করে কলা, একটি করে সুপুরি, একটি করে লবঙ্গ আর একটি করে এলাচ। এরপর আমরা প্রত্যেকটা পানের ওপর একটি করে পৈতে দিয়ে দেবো। আর 1 টাকার কয়েন, প্রত্যেকটা পানের মোকামের ওপর একটি করে 1 টাকার কয়েন দিয়ে দেবো। এবার আমি প্রত্যেকটা মোকামের ওপর একটি করে ফুল দিয়ে দিচ্ছি। এখানে ফুলও দিতে পারো বা একটি করে মালাও দিতে পারো। তো আমি এখানে আজকে ফুল দিয়ে দিচ্ছি আর একটি করে বাতাসা দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমাদের মোকাম সাজানো হয়ে গেল। তো এবার আমরা ঘট স্থাপন করে নেব। তো এখানে আমি একটি পিতলের ঘট নিয়ে নিয়েছি, আর পিতলের ঘটের মধ্যে তেল আর সিঁদুর দিয়ে প্রথমে আমি একটি পুতলিকা বানিয়ে নিচ্ছি। আর আম্রপল্লবের মধ্যেও প্রত্যেকটা পাতার মধ্যে আমরা তেল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে নেব। আর দেখে নিতে হবে আম্রপল্লবে যেন 5টি বা 7টি আম পাতা থাকে। পান পাতার মধ্যেও আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। আর সত্যনারায়ণ ভগবানের যে ঘর স্থাপন করবে তাতে তোমরা কলা দিতে পারো, শশীষ ডাব দিতে পারো। তো এখানে আমি একটুখানি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি আর ধান দুব্য দিয়ে দিয়েছি তার উপরে। এর ওপরে আমরা ঘরটি পাতবো। প্রথমে ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি, দুব্বা দিয়ে দিচ্ছি, আতপ চাল দিয়ে দিচ্ছি, একটি হলুদের গাঁট দিয়ে দিচ্ছি। তো এর উপরে আম্রপল্লবটি দিয়ে দেবো, পানের পাতা দিয়ে দিলাম আর পিতলের ডাবটি দিয়ে দিলাম। তো এবার আমরা ঘরটি স্থাপন করছি উলুধ্বনি সহযোগে। ঘটে একটি আচ্ছাদন দিয়ে দেব, ঘটের একটি মালা দিয়ে দেব আর একটি চাঁদমালা। ঘটের একটি পৈতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমরা ঘরটি স্থাপন করব। সত্যনারায়ণ ভগবানের পুজোতে প্রথম এবং প্রধান যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে সিন্নি। সিন্নি ছাড়া সত্যনারায়ণ পুজো কিন্তু হয় না। তো সিন্নির মাপ হচ্ছে 1 কেজি 250, ঠিক আছে? তো 5 পোয়ার হচ্ছে হিসাব, মানে 1 কেজি 250 আটা, 1 কেজি 250 দুধ, 1 কেজি 250 আখের গুড় আর হচ্ছে 21টি কলা। এই হচ্ছে মূল হিসাব। তো আমি এখানে সমস্ত কিছু 100 গ্রামের হিসাবে দিয়েছি। খেজুরের গুড়ের বদলে আমি গুড়ের বাতাসা দিয়েছি আর একটি কলা দিয়ে তোমাদের দেখালাম। তারপর তোমরা ওপর দিয়ে নারকেল কুড়ি, কাজু কিশমিশ বা আমসত্ত্ব দিতে পারো। আর যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে একটুখানি ঘি আর একটুখানি মধু। তো এই হচ্ছে সিন্নিতে লাগবে। আর সিন্নির ওপরে অবশ্যই তুলসী পাতা আর একটুখানি ফুল দিয়ে দেবো। আর এরপর আমি এখানে দেখো 5 রকম মিষ্টি সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবো, ফুলের পাপড়ি দিয়ে দেবো আর 5 রকম ফল সাজিয়ে নিচ্ছি। তো এখানে সত্যনারায়ণ ভগবানের পুজোতে যে ফলটি অবশ্যই লাগবে সেটা হচ্ছে কলা এবং শসা আর হচ্ছে আম। আম হচ্ছে সত্যনারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয়, তো আম যেন অবশ্যই থাকে। আম যদি সিজনে না পাওয়া যায় সেক্ষেত্রে আমসত্ত্ব দেওয়া যেতে পারে। তো এখানে আমি প্রত্যেকটা ফলের ওপর সাদা চন্দনের একটি করে ফোঁটা লাগিয়ে দিচ্ছি আর অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবো আর ফুলের পাপড়ি দিয়ে দেবো বা ফুল দিয়ে দেবো। জল নিবেদন করে দিচ্ছি, জলেও একটি তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিয়ে দেবো। তো এইভাবে আমরা ভোগ সাজিয়ে নেব। এখানে আমি একটি জায়গায় পঞ্চদেবতার জন্য নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা
দেখো এইভাবে আমি সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। আর তোমরা অবশ্যই ফল কুচিয়ে দেবে। আমি সবসময় বলি যে আমাদের ভিডিও বানাতে অনেকক্ষণ সময় লাগে বলে আমি ফল কুচিয়ে দেখাই না, তাহলে অনেকক্ষণ পিতলের থালার মধ্যে থেকে ফলগুলো কেটে দিলে খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আমি দেখাই না। তো এখানে প্রথমে দেখো আমি ঘরটিতে নারায়ণের চরণ ধুইয়ে দেব। আর এরপর আমরা ঘরটির পূজা করে নেব, 3 বার ফুল নিবেদন করব। নারায়ণের চরণে আমি তুলসী পাতা নিবেদন করছি সাদা চন্দন সহযোগে। বুকেও একটি তুলসী পাতা দিয়ে দেব। আর করবী ফুল নারায়ণের অত্যন্ত প্রিয়, তো সাদা চন্দন সহযোগে করবী ফুল নিবেদন করছি। তো আমরা 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নারায়ণের পুজোতে তোমরা সাদা ফুল বা হলুদ রঙের ফুল দিয়ে পুজো দিতে পারো, পুষ্পাঞ্জলিও দিতে পারো সাদা রঙের ফুল অথবা হলুদ রঙের ফুল দিয়ে। আর এবার যা যা ভোগ আমি সাজিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি নারায়ণের চরণে। জল নিবেদন করে দিচ্ছি। এবার আমরা প্রণাম মন্ত্র বলে নেব। বন্ধুরা এবার আমি আরতি করে নিচ্ছি। তো আমি যখন ঠাকুর ঘরে এসেছি তো প্রথমেই আমি একটি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম, আর এখন আমি সুগন্ধি ধুনো ধরিয়ে নিয়েছি। আর এছাড়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব। শঙ্খ, জলশঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে আরতি করে নেব। আর পঞ্চপ্রদীপ, কর্পূর এই সমস্ত কিছু দিয়ে আরতি করে নেব। তো বন্ধুরা তোমরাও আরতি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।